কোরআনুল কারীম পবিত্র মাহে রমজানে নাজিল হয়েছে। রমজানুল মোবারকের দাম কেন? এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম। বলি সুবহানাল্লাহ। কোন রাত্রে নাজিল হয়েছে কোরআন? শবে কদরের রাত্রিতে, ঠিক কিনা বলেন? শবে কদরের দাম বাড়ছে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় পবিত্র কোরআনুল কারীম কি বললাম? সম্মানিত একটা কিতাব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সকল, আমার আলোচনার বিষয়বস্তু হলো পবিত্র কোরআনুল কারীম শিক্ষার গুরুত্ব, ফজিলত, সম্মান ও তাজিম সম্পর্কে। যাই হোক, আমি এখন আলোচনা শুরু করে দেব। আপনারা সকলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামের এই কিতাবখানা পবিত্র মাহে রমজানুল মুবারকে রহমতের মাসে, মাগফিরাতের মাসে, নাজাতের মাসে, গুনাহ মাফের মাসে আমার আল্লাহ রব্বুল আমিন তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্রতে রূপান্তরিত করার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আমিন এই পৃথিবীর জমিনে দুইটা জিনিস পাঠাই দিলেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে পবিত্র কোরআনুল কারীম নামের এই কিতাবখানা নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম